ওকে, তো বেসিক্যালি এখন আমরা যে বিষয় নিয়ে একটু আলোচনা করবো এটা হচ্ছে গিয়ে আমাদের যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, দ্যাট মিন্স আমাদের যে ন্যাচারাল নাম্বারগুলো আছে, যেমন আমরা যদি একটু বলি, যেমন 1 2 3 4 5, এই যে আমাদের যে ন্যাচারাল নাম্বারগুলো আছে, এই রকম ন্যাচারাল নাম্বারের যদি আমরা প্রথমে স্কোয়ার করি, তারপর সেগুলোকে যদি যোগ করি, তাহলে সেই যোগফলগুলো কেমন হইতে পারে সেটার যে প্রমাণ, সেই প্রমাণ সম্পর্কে আমরা একটু দেখার ট্রাই করব। বেসিক্যালি এটা 9-10 স্ট্যান্ডার্ড লেভেলের বইতেই আছে। তারপর আমরা একটু প্রমাণটা দেখি। যেমন এইখানে আমাদের যে বিষয় সম্পর্কে একটু জানতে হবে সেটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বারগুলো আছে, যেমন আমরা আগেই বললাম 1 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার, এরপরে হচ্ছে 4 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার, এরকম করতে করতে আমরা যদি n পর্যন্ত যাই, সেই হচ্ছে আমার সবগুলা ন্যাচারাল নাম্বার। তো এদের যোগফলগুলা কেমন হইতে পারে বা কত হইতে পারে আমরা দেখবো আর কি। তো আমরা শুরুতে ধরে নেই যে আমার যে ন্যাচারাল নাম্বার সবগুলোর যে যোগফল হবে সেটাকে যদি আমরা একটু ধরা ট্রাই করি, ধরলাম যে এস এন, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, তারপরে 4 এর উপর স্কোয়ার, এরপরে হচ্ছে 5 এর উপর স্কোয়ার, এরপরে 6 এর উপর স্কোয়ার, এরকম করতে 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 আমরা যদি n পর্যন্ত যাই, তাহলে এই সবগুলা নাম্বার যদি আমরা অ্যাড করি, এই সবগুলা নাম্বার যদি আমরা এইভাবে অ্যাড করতে থাকি, তাহলে আমার যেই অ্যান্সারটা হবে, অর্থাৎ আমার যেই রেজাল্ট হবে, সেটা হচ্ছে এস এন। এটা আমরা আর কি ধরে নিলাম। যেমন আমরা উদাহরণ দিয়ে একটু বোঝার ট্রাই করি। আমরা যদি এরকম বলি যে শুধুমাত্র যদি 1 এর উপর স্কোয়ার আর 2 এর উপর স্কোয়ার নিয়ে করি, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 আর 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে আমার হচ্ছে টোটাল কত হচ্ছে 5। তো এখানে আমার টার্ম ছিল কয়টা? মাত্র দুইটা। তখন আমি বলতে পারবো যে না, তাহলে আমার এস অফ 2 সেটা কত হবে? 5 হবে। অনেকটা এইরকম আর কি। আমরা আর কি এটা একটু প্রমাণ করার ট্রাই করব। ওকে, তো এখন আমরা একটা ফর্মুলা সকলেই জানি, সেটা হচ্ছে যে ছোটবেলার আমরা একটা ফর্মুলা, যে a মাইনাস বি হোল কিউব, এটাকে আমি বলতে পারি যে তোমার a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস হচ্ছে b কিউব। এটা হচ্ছে আমার ফর্মুলা। তো আমরা এই ফর্মুলার মতো করেই একটু লেখা ট্রাই করব একটা আরেকটা বিষয়। তো ফর্মুলাটা আমরা যদি এভাবে লিখি, ফর্মুলাটা আমরা বেসিক্যালি লিখবো হচ্ছে আর মাইনাস 1 এর কিউব দিয়ে। তো আমরা লিখি ফর্মুলাটা কিরকম দাঁড়াবে, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab², b² বলতে বেসিক্যালি আমার ওখানে 1, দ্যাট মিন্স b, মাইনাস হচ্ছে b কিউব ইকুয়ালস টু আমি লিখতে পারি আর মাইনাস 1 এর উপরে কিউব। এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই, এটা লেখাই যায় ফর্মুলা অনুযায়ী, সেটা আমরা জানি। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমরা ছোট করে একটু সাজানোর ট্রাই করি, যে আর কিউব, এই ফর্মটাকে আমরা এখানে নিয়ে আসলাম, যে আর মাইনাস 1 এর উপরে কিউব, আর এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার হবে 3r² মাইনাস হচ্ছে 3r প্লাস 1। ওকে, ঠিক আছে, এইটুকু আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তো এইখানে আমরা যদি এখন একটু তোমার r ইকুয়ালস টু 1 2 3 4 5 এইগুলা বসিয়ে আমরা যদি এই আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের একটু যদি ভ্যালু বের করার ট্রাই করি, তাহলে কিরকম হয় দেখা যাক। অর্থাৎ আর এর ভ্যালু যখন আমরা কি বলবো, আর এর ভ্যালু যে 1 থেকে স্টার্ট হবে, তাহলে আমরা শুরু করি। কারণ প্রথমে আমরা লিখতে পারি যে 1 এর উপরে কিউব মাইনাস, এইখানে 1 মাইনাস 1 মানে 0, মানে 0 এর উপরে কিউব, আর এখানে আমরা লিখবো 3 ইনটু 1 এর উপর স্কয়ার মাইনাস 3 ইনটু 1 প্লাস হচ্ছে 1। এইটাকে চাইলে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলতেই পারি। এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার 1। ওকে, এরপরে আমরা আর এর 2 বসাই, তাহলে আমি লিখতে পারি কত, যে 2 এর উপরে কিউব মাইনাস 2 মাইনাস 1, দ্যাট মিন্স 1 এর উপরে কিউব ইকুয়ালস টু এবার 3r² মানে হচ্ছে 3 ইনটু 2 এর উপর স্কয়ার মাইনাস 3 ইনটু 2 প্লাস 1। এইটাকে চাইলে আমি ইকুয়েশন নাম্বার কত দিতে পারি, 2 দিতেই পারি। ওকে, এরপরে আমি চাইলে আবার লিখতেই পারি যে আর হলো 3 একটু বসাই,
তাহলে আমি বসাইলাম 3 এর উপরে কিউব মাইনাস অবশ্যই 3 মাইনাস 1 দ্যাট মিন্স 2 এর উপরে কিউব ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 3 ইনটু 3 এর উপরে স্কয়ার মাইনাস 3 ইনটু 3 প্লাস 1। এটাকে আমি চাইলে ইকুয়েশন নাম্বার 3 দিতেই পারি। যেহেতু এটা অবশ্যই একটা সিরিজের মধ্যে পড়ে, যেহেতু ম্যাথটা সিরিজেরই আওতাভুক্ত, তাই এখান থেকে আমরা খুব ইজিলি একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, যেমন 1 2 3। তো অবভিয়াসলি এর পরের যে ভ্যালু সেটা অবশ্যই 4 এর উপরে কিউব হবে। যেহেতু এখানে 0 1 2, তাহলে এখানে অবশ্যই 3 এর উপরে কিউব হবে। তারপরে এখানে 3 ইনটু 1 2 3, তাহলে অবশ্যই এখানে 4 এর উপরে স্কয়ার মাইনাস 3 ইনটু 4 প্লাস এখানে অবভিয়াসলি 1 হইতেছে। এই ইকুয়েশনটাকে আমরা চাইলে ইকুয়েশন নাম্বার 4 বলতেই পারি, কোনো সমস্যা নাই। এরপরে চাইলে আমরা তাহলে আর এর ভ্যালু n বসাইতে পারি। তাহলে n যদি বসাই, দেখতেছি আমরা এখানে যা ভ্যালু বসতেছে তার এক কম এইখানে বসতেছে। তাহলে আমরা যদি এইখানে n এর উপরে কিউব দেই, তার থেকে অবভিয়াসলি এক কম এইখানে বসাবো। ওকে দিলাম। আর অবভিয়াসলি এইখানে আমার 3 ইনটু n এর উপরে স্কয়ার মাইনাস 3 ইনটু n প্লাস 1, এইটাকে আমরা চাইলে ইকুয়েশন নাম্বার 5 বলতে পারি আপাতত, আমাদের হিসাবের সুবিধার জন্য দিলাম। এখন আমাদের একটা বিষয় খেয়াল করি, এই ইকুয়েশনগুলো যদি আমরা সবগুলা এরকম, তো আসলে 5 না, বেসিক্যালি এখানে 4 5 6 7 8 9 10 11 12 এরকম করতে করতে প্রায় n পর্যন্ত যাবে, তার মানে এটা ইকুয়েশন নাম্বার n হইতে পারে। এখন আমরা যদি সবগুলা ইকুয়েশন একসাথে অ্যাড করার ট্রাই করি, বা সবগুলো ইকুয়েশন যদি একসাথে যোগ করি, তাহলে একটা বিষয় আমরা খেয়াল করব এই ক্ষেত্রে, যে আমরা দেখতে পাবো আমার এই প্রথম ইকুয়েশনের অর্থাৎ ফার্স্ট ইকুয়েশনের এই ফার্স্ট টার্মের সাথে সেকেন্ড ইকুয়েশনের সেকেন্ড টার্ম কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। আবার আমরা দেখব যে সেকেন্ড ইকুয়েশনের এই ফার্স্ট টার্মের সাথে এই যে আমার এইটার সাথে আমার থার্ড ইকুয়েশনের এই সেকেন্ড টার্মটা ক্যান্সেল আউট হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে সিমিলারলি এবার আবার এই যে ইকুয়েশন নাম্বার 3 এর প্রথমটার সাথে ইকুয়েশন নাম্বার 4 এর কিন্তু আবার সেকেন্ডটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে আমরা এটা বলতে পারি, আমরা যদি সবগুলো একসাথে যোগ করি, একত্রে যদি আমরা যোগ করি, তাহলে হয়তোবা আমরা এই যে ইকুয়েশন নাম্বার যে 5 লিখলাম, এর উপরে অবশ্যই একটা রাশি থাকবে। তাহলে সেই রাশিটার আগের রাশিটার সাথে অবশ্যই আমার এই n-1 এর উপর যে কিউবটা লিখলাম, এইটা অবশ্যই এখানে যে রাশিটা আছে তার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখন চাইলে আমরা ইজিলি লিখতে পারি যে n এর উপরে কিউব, আর যেহেতু সবগুলোই ক্যান্সেল আউট হয়ে গেছে, একটার সাথে একটা সবগুলোই ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধুমাত্র কিন্তু এখানকার এই যে আমরা বলতে পারি যে জিরোটা কিন্তু বাদ ছিল। জিরোটা কি ছিল? বাদ ছিল। তো এখন চাইলে আমরা লিখতে পারি যে n এর উপরে কিউব মাইনাস 0 এর উপরে কিউব ইকুয়ালস টু, সব এই রাশিগুলো তো আমাকে অবশ্যই অ্যাড করতে হবে, তাই না? আমার যে এইখানের যে রাশিগুলো, অর্থাৎ এইখানের যে রাশিগুলো ছিল, আমরা যদি একটু এইখান থেকে একটু কিভাবে যদি একটু দেখানোর ট্রাই করি, এই রাশিগুলো তো সব একসাথে আমার অবশ্যই অ্যাড করতে হবে। তাহলে আমরা কিভাবে অ্যাড করবো? আমরা অ্যাড করতেই পারি, সমস্যা নাই, 3। কিন্তু 3 3 3 সবগুলোর শুরুতে কমন, আমি যদি একসাথে কমন নিয়ে অ্যাড করার ট্রাই করি, তাহলে আমি লিখতে পারি 1 এর উপর স্কয়ার, এই যে 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, এই যে 4 এর উপর স্কয়ার, এরকম করতে করতে আমরা চাইলে কিন্তু n এর উপর স্কয়ার লিখতে পারি। এখন কিন্তু মাইনাস ছিল, মাইনাসের টার্ম, তাহলে আমি লিখলাম এই যে মাইনাস, আবার 3, তাহলে লিখলাম হচ্ছে 3, অন্য কালি ব্যবহার করি। এইখানে কিন্তু চাইলে আমরা ব্যবহার করতে পারি 1 প্লাস 2 প্লাস এই হচ্ছে 3 প্লাস হচ্ছে 4, এরকম করতে করতে আমার রাশি এনে, ওকে কোনো সমস্যা নাই। প্লাস আমার এখানে তাহলে কতগুলো 1 1 1 1 1, এখানে তো আমরা অনেকগুলো 1 থাকবে, 1 প্লাস 1, এইখানে আমরা একটু ওকে, এখানে 1 হবে প্লাস, এরকম করতে করতে আমার অনেকগুলো 1 থাকবে, এটা আমরা বুঝতেই পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো হয়ে গেল। এরপরে আমরা যদি সুন্দরভাবে একটু লেখার ট্রাই করি, এইখান থেকে আমরা চাইলে লিখতে পারবো কি, যে n কিউব মাইনাস 0 এর উপরে কিউব মানে হচ্ছে জাস্ট n এর উপরে কিউব ইকুয়ালস টু 3। আচ্ছা, এখানে যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার প্লাস n স্কয়ার, এই যে আমার রাশিটা, এই রাশিটাকে সম্ভবত আমরা কিন্তু উপরে এই যে পুরো জিনিসটা কিন্তু sn ধরছিলাম। তাহলে আমার মনে হয় এই জিনিসটার বদলে আমরা এখন চাইলে সুন্দর করে লিখে দিতে পারি হচ্ছে sn মাইনাস 3 ইনটু এই যে এখানে যে রাশিটা আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা কিন্তু সবগুলো তো ন্যাচারাল নাম্বার, দ্যাট মিন্স 1 2 3 4 5 6 7 8 এরকম n পর্যন্ত যাচ্ছে।
তো প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যেই সামেশন বা যোগফল হয়, এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমার n ইনটু n প্লাস 1 বাই 2, এটা আমরা জানি। প্লাস এইখানে আমার 1 1 1 1 এরকম করে আমার অসংখ্য 1 আছে। তো যেহেতু অসংখ্য 1 আছে, এরকম কতগুলো আছে আমরা জানি না, আমরা ধরে নিলাম যে n সংখ্যক 1, অর্থাৎ 2টা 3টা 4টা 5টা 10 15 মানে n সংখ্যক হইতে পারে, আমরা ধরে নিলাম n। ওকে, সমস্যা নাই। অতঃপর আমরা এখন চাইলে লিখতেই পারি যে আরেকটা কালি ব্যবহার করি, লিখতেই পারি যে n এর উপরে কিউব ইকুয়ালস টু আমরা লিখতেই পারি হচ্ছে যে তোমার 3sn মাইনাস, আমি যদি ডাইরেক্ট একসাথে করি তাহলে কত লিখবো এখন আমরা, 3n ইনটু n প্লাস 1 আপন 2 প্লাস হচ্ছে n। আমাকে কার ভ্যালু বের করতে হবে, sn এর ভ্যালু বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা একটা লাইনটা ছোট করে নেই। কিভাবে ছোট করতে পারি, যে আমরা লিখতেই পারি 3sn ইকুয়ালস টু, জাস্ট ফুল পার্টটাকে আমরা এখানে যদি সরাই দিই, আমি লিখতে পারি অবশ্যই n এর উপরে কিউব, এরপরে আমরা লিখতে পারি প্লাস 3 ইনটু n, আর এখানে আমরা লিখতে পারি n প্লাস 1 আপন 2 আর হচ্ছে মাইনাস n। ওকে, হয়ে গেল। এখন আমরা লিখতেই পারি যে 3sn ইকুয়ালস টু, এইখান থেকে আমি যদি একটু এলসিএম করি, এলসিএম যদি আমরা একটু করার ট্রাই করি, তাহলে এলসিএম করলে আমরা কি পাবো, এখান থেকে যদি আমরা একটু লিখি সুন্দর করে, ও এই আমরা একটা বড় করে দাগ দিয়ে দিলাম। ওকে, নিচে আমার অবশ্যই 2 থাকতেছে। ওকে, সরি 2টা ভালো হয়নি, 2টা সুন্দর করে দিলাম। তো শুরুতে আমার থাকবে অবশ্যই 2n কিউব, তুমি লিখতেই পারি তোমার 2n কিউব প্লাস, এই ক্ষেত্রে আমার 3n, আমরা লিখতেই পারি যে তোমার 3n স্কয়ার, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, আর 3n প্লাস 1, দ্যাট মিন্স আমি লিখতেই পারি হচ্ছে যে তোমার 3n মাইনাস এখানে 2 ইনটু n, দ্যাট মিন্স আমি লিখতেই পারি হচ্ছে 2n। ওকে, কোনো সমস্যা নাই। অতঃপর আমরা এখান থেকে লিখতেই পারি 3s অফ n, এখান থেকে আমরা চাইলে আবার সুন্দর করে যদি চাই লিখতে পারি যে 2 এখানে 2n কিউব ছিল, আমরা লিখে দিলাম যে 2n কিউব প্লাস এখানে 3n স্কয়ার প্লাস 2n মাইনাস n, মানে আমি লিখতেই পারি হচ্ছে প্লাস n, কোনো অসুবিধা নাই। ওকে, এখান থেকে রাবার দিয়ে আমরা একটু মুছে দিই, এই জায়গা থেকে আমরা একটু মুছে দিলাম। অতঃপর আমরা চাইলে আবার লিখতেই পারি যে 3s অফ n ইকুয়ালস টু, এখানে আমার 2n কিউব ছিল, আচ্ছা ঠিক আছে আমি লিখলাম, সেটা হচ্ছে যে তোমার 2n কিউব, এইখানে আমার প্লাস 3n স্কয়ার প্লাস n বাই 2, তাহলে সব জায়গায় অর্থাৎ n n n আমার কিন্তু সব জায়গা থেকে n কমন যায়, তাহলে আমি চাইলে কিন্তু n টা কমন নিতে পারি। আমি লিখতেই পারি যে 2n স্কয়ার প্লাস হচ্ছে 3n প্লাস 1 আপন, আর নিচে আমার 2 থাকবে, কোনো সমস্যা নাই, থাকতেই পারে। ওকে, এরপরে অতঃপর আমরা চাইলে আবার লিখতেই পারি যে তোমার 3s অফ n ইকুয়ালস টু, এইখানে আমার n লিখলাম, আর এখানে ছিল আমার 2n স্কয়ার প্লাস 3n কে আমি চাইলে লিখতেই পারি 2n প্লাস n প্লাস 1 আপন 2। এরপরে আমরা আবার লিখতেই পারি যে 3s অফ n ইকুয়ালস টু, আচ্ছা এখানে 2n স্কয়ার এখানে 2n, দ্যাট মিন্স আমার 2n কমন যায়, তাহলে আমি অবশ্যই n লিখলাম, এখানে আমি লিখলাম 2n, যদি আমি কমন নেই তাহলে অবশ্যই এখানে থাকতেছে আমার n প্লাস 1, আর এখান থেকে যদি আমি প্লাস 1 কমন নেই তাহলে n প্লাস 1, এই আর হচ্ছে এই, ওভারঅল এটা আমরা দিতেই পারি, আর হচ্ছে ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখন আমরা আবার চাইলে এখান থেকে লিখতে পারি এইভাবে যে 3s অফ n ইকুয়ালস টু, এইখানে আমার n থাকতে আমি লিখলাম n, আমার ব্র্যাকেটের বাইরে n প্লাস 1, তাহলে n প্লাস 1 ইনটু, এখানে 2n প্লাস 1 থাকবে, তাহলে 2n প্লাস 1, আর নিচে থাকতেছে আমার হচ্ছে কত 2, এটা আমরা বুঝলাম। এন্ড বোথ সাইডে যদি আমরা 1/3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমার এখানে থাকবে হচ্ছে sn, আর এখানে 1/3 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার অবশ্যই n ইনটু n প্লাস 1 ইনটু হচ্ছে যে 2n প্লাস 1 আপন, এখানে আমার থাকতেছে হচ্ছে কত 6। তাহলে এই লাইনটাই আমার উপরের সমান, আমরা এখন বলতেই পারি যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার প্লাস এরকম করে আমরা বলতেই পারি হচ্ছে n স্কয়ার। দ্যাট মিন্স এটাই ছিল আলটিমেটলি আমার প্রুফ, যে
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টিটা, একের উপর বর্গ, দুইয়ের উপর বর্গ, তিনের উপর বর্গ, চারের উপর বর্গ, এরকম করে আমরা n পর্যন্ত করি, তার ছোট্ট একটা যে প্রমাণ ছিল, সূত্রের যে প্রমাণ, সেটা আমরা দেখার ট্রাই করলাম। তো আশা করা যায় আমার ভিডিও থেকে মোটামুটি প্রমাণটা সম্পর্কে হয়তো বা একটু বোঝা গেছে বা একটু ধারণা নেওয়া গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।